1967 সালের পুরনো এই গাড়ি, যা এক সময় চলত পেট্রোলের মাধ্যমে। রাস্তায় গর্জন করে চলার সময় পেট্রোলের ধোঁয়ায় চারপাশ ঢেকে যেত। কিন্তু আজ সেই একই গাড়ি চলছে নীরবে, নেই কোনো শব্দ কিংবা কোনো ধোঁয়া। চলতে প্রয়োজন হয় না পেট্রোলের। কিন্তু ভাবছেন কিভাবে? লেবাননের আব্বাস খাজ্জাল তার বাবার পুরনো রেনল্ড 8 গাড়িটিকে এমনভাবে রূপান্তর করেছেন যা এখন ব্যাটারিতে চলে। অর্থাৎ তিনি গাড়িটিকে রূপান্তর করেছেন সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়িতে। কিন্তু কিভাবে শুরু হলো তার এই যাত্রা? 2021 সালের লেবাননের জ্বালানি সংকটের সময়, যখন পেট্রোলের জন্য মানুষ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত, তখন খাজ্জালের মনে একটি সাহসী ধারণা আসে। এই পুরনো গাড়িটিকে বৈদ্যুতিকভাবে পুনরায় নতুনভাবে কি তৈরি করা যায়? জ্বালানি সংকটের সময় প্রয়োজনীয় পেট্রোল পাওয়া খুব কঠিন হয়ে গিয়েছিল। শুরুতে আমরা একটি ছোট গাড়ি কিনে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন রূপান্তর করতে চেয়েছিলাম, যাতে এলাকায় চলাচল করতে পারি। পরে আমরা এই গাড়িটিকেই বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরের সিদ্ধান্ত নেই। প্রথমে ইঞ্জিনে হাত দেন। একে একে ইঞ্জিন, জানালা এবং অন্যান্য যন্ত্রাংশ আপগ্রেড করে তিনি গাড়িটিকে সম্পূর্ণ বৈদ্যুতিক রূপ দেন। কাজটি সহজ ছিল না। বিশেষ করে বিদেশ থেকে কাঁচামাল সংগ্রহ করতে গিয়ে তাকে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কিন্তু তিনি থামেননি। প্রতিটি ধাপে তার বাবার স্মৃতির সঙ্গেই এগিয়ে গেছেন। আর সবচেয়ে বড় কথা হলো, এটি পুরোপুরি নিঃশব্দে চলে। যেটি একসময় রাস্তা কাঁপিয়ে চলত, সেটি আজ স্নিগ্ধ নীরবতায় অন্য গাড়িগুলোর পাশ দিয়ে চলাচল করছে। ব্যাটারিতে চার্জ হতে সময় লাগে মাত্র 6 ঘন্টা। আর একবার পূর্ণ চার্জ হলে গাড়িটি প্রায় 200 কিলোমিটার পথ পাড়ি দেয়। গাড়িটি চালানোর জন্য প্রয়োজনীয় সবকিছু জোড়া লাগানো হয়েছে: ব্যাটারি, মোটর, এসি কম্প্রেসর, রেডিয়েটর, চার্জার এবং অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ। রেনল্ড 1962 সালে এই মডেলের গাড়ি বাজারে আনে এবং 1973 সালে এর উৎপাদন বন্ধ করে। কিন্তু খাজ্জালের মতো উদ্ভাবনী চিন্তার মানুষরা দেখিয়ে দিচ্ছেন কিভাবে অতীতের গাড়িগুলোকে নতুন প্রযুক্তির সাহায্যে ভবিষ্যতের রাস্তায় ফিরিয়ে আনা যায়। কানিজ ফাতেমা শিমু, RTV।